হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি রেসিপি বাই সৃষ্টির আরেকটি নতুন পর্বে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি ভিন্ন রকমের আচার শেয়ার করছি। আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি কাঁচামরিচের ঝাল ঝাল আচারের একটি রেসিপি। তো চলুন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। মরিচের আচার তৈরি করার জন্য সবার প্রথমে মরিচগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একদম জল শুকিয়ে নিতে হবে, মরিচের গায়ে যেন কোনো রকম জল না থাকে। তারপরে মরিচের উপরের ডালটা আর নিচ থেকে একটুখানি ফুটা করে নিতে হবে, যাতে করে মরিচ যখন আমি রান্না করব তখন যেন তেল বা গরমের তাপে সেটা ফুটে না ওঠে। সবগুলো মরিচের বোটা আর নিচের অংশ একটু করে ভেঙে নিয়েছি। এবার একটা মশলার মিশ্রণ তৈরি করব। তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, আর এটা হচ্ছে আচারের মশলা। এই আচারের মশলার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে একটু দেখে দিতে পারেন। আর আমি তো অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 1 চামচের মতো 5 ফোড়ন আর 1 চামচের মতো কালো সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলের মধ্যে 5 ফোড়ন আর সর্ষে দেওয়ার পরে ঠিক এরকমভাবেই ফেনা উঠবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিতে হবে। ফেনা উঠে আসলে পরে চুলার জালটা তখন একদম কমিয়ে দিতে হবে। এবার মশলার যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যেন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যায়। এবার যে কাঁচা মরিচগুলোকে রেডি করে রেখেছিলাম সেই মরিচগুলোকে দিয়ে দেওয়ার পালা। আচার তৈরি করার সিস্টেমটা খুবই সহজ আর খুবই ইজি। বাসায় যদি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ থাকে তাহলে এই প্রসেসটা ফলো করে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন কাঁচামরিচের আচার। বেশ অনেকক্ষণ ধরে মরিচগুলোকে রান্না করে নিয়েছি, এতে করে মরিচের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলেই বুঝতে পারবেন আচারটা একদম রেডি হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি নাড়াচাড়া করে চুলার জালটা অফ করে দিচ্ছি আর রেডি হয়ে যাচ্ছে আজকের আমাদের মজাদার ঝাল মরিচের আচার। মরিচগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, এবার আচারগুলো সংরক্ষণ করার পালা। আচারগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরে এই বয়ামটাতে আমি আচারগুলোকে তুলে নিচ্ছি। আচার ভালো রাখার কিছু টিপস হচ্ছে আচারগুলোকে মোটামুটি একটু ডুবো তেলে মরিচগুলোকে ডুবিয়ে রাখতে হবে। আপনারা কখনোই হাত দিয়ে মরিচগুলোকে নাড়বেন না, বা যে কোনো আচার নাড়া যাবে না, বা এঁঠো হাতেও কিন্তু আচার নাড়তে হয় না, এতে করে আচার নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আশা করছি আজকের রেসিপিটা খুবই সহজ লেগেছে আপনাদের কাছে। আর রেসিপিটা সহজ লাগলে দেখা শেষ করে একটা লাইক দিতে আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আচারগুলো তৈরি করে সরাসরি ফ্রিজে রাখতে যাবেন না, অন্তত 2 দিন অবশ্যই ফ্রিজের বাইরে রাখবেন। আর মাঝে মধ্যে অবশ্যই রোদে একটু করে দিতে হবে, সেটা ফ্রিজ থেকে বের করে রোদে দিয়ে আবার এটাকে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখবেন, তাহলে আচার দেখবেন অনেক দিন ভালো থাকবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ।